ওং ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আমি শুরু করছি। আজকের পাঠের বিষয় নারীত্বে শ্রী শ্রী মায়ের আদর্শ। শ্রী শ্রী সারদা দেবীর জীবনী সমগ্রভাবে চিন্তা করিয়া দেখিলে উহাতে পারিবারিক সম্পর্কের চারটি প্রধান অভিব্যক্তি দৃষ্ট হয়। সেবাপরায়ণা কন্যা, স্নেহশীলা ভগিনী, পতিপ্রাণা সহধর্মিণী ও সন্তান বাৎসল্য জননী। কন্যা, ভগিনী, জায়া ও জননী নারী জীবনের এই চারটি চরিত্রই মুখ্য প্রকাশ। নারীমাত্রেই এই সম্পর্কগুলির কোনো না কোনোটির দ্বারা অপরের সঙ্গে সম্বন্ধ থাকেন। অন্যান্য বিশিষ্ট সম্পর্ক এই মুখ্য সম্পর্কগুলির অবান্তর ভেদ মাত্র, এবং এইগুলি হইতেই কল্পিত হইয়াছে। দরিদ্র অথচ ভক্ত মাতা পিতার সংসারে শ্রীমতী সারদা জন্মগ্রহণ করেন। বাল্যকাল হইতেই তাহাকে সামর্থ্য অনুযায়ী কাজকর্ম করিতে হইয়াছে, আর তিনি সানন্দে তা নিষ্পন্ন করিয়া জননী ও জনকের শ্রম লাঘব করিয়াছেন। পিতৃবিয়োগের পর যখন সংসারে অভাব দেখা দিয়েছিল, তিনি পরিবারস্থ লোকের অন্নের সংস্থান করিতে জননীকে যথাসাধ্য সাহায্য করিয়াছেন। জননীকে তিনি কাশী, বৃন্দাবন, পুরী তীর্থ করিয়াছিলেন। অবিবাহিত জরাগ্রস্ত ক্ষুল্লতাতকা আমৃত্যু পরিচর্যা করিয়াছিলেন। কথা প্রসঙ্গে পিতামাতার গুণাবলী তিনি কৃতজ্ঞতাপূর্ণ চিত্তে কীর্তন করিতেন। সহোদরদিগকে তিনি কোলেপিঠে করিয়া মানুষ করেন। কনিষ্ঠ ভ্রাতাকে পড়ায়া উপযুক্ত করিয়াছিলেন। তার অনাথা পত্নী ও কন্যার সমগ্র ভার নিজের স্কন্ধে তুলিয়া নিয়াছিলেন। অন্যান্য ভাইদের সংসারেও তিনি সকলের জন্য আজীবন খাটিয়াছেন, অর্থাৎ দিয়া সাহায্যও করিয়াছেন। দরিদ্র মাতা পিতার ও ভাতৃগণের বৃহৎ সংসারের আজীবন কর্মনিরতা কন্যা বা ভগিনীর দৃষ্টান্ত দুর্লভ নহে, কিন্তু যাহাদিগকে ঐরূপ পরিশ্রম করিতে হয়, তারা প্রায়শই অবস্থার অধীন হইয়া উহা করে, এবং করিতে করিতে বা করিবার সময় শতবার অনুযোগ করে, কিংবা অন্যের কাছে উহা কীর্তন করিয়া আত্মপ্রসাদ লাভের চেষ্টা করে দেখা যায়। তাহাদের অন্তর প্রতিদান লিপ্সাবর্জিত নহে। কিন্তু শ্রী শ্রী সারদা দেবীর জীবন আলোচনা স্পষ্ট হৃদয়ঙ্গম হয় যে কন্যা ও ভগিনীরূপে তাহার কার্য ওই জাতীয় কন্যা বা ভগিনীদের কার্য হইতে সম্পূর্ণ স্বতন্ত্র। সকল সময়ে তিনি অবস্থাধীন হইয়া চালিত হন নাই, কর্তব্যবোধে বা হৃদয়ের প্রেরণাতেও কাজ করিয়াছেন। আর ঐরূপ করিবার জন্য জীবনে একটি বারো অনুযোগ বা আত্মশ্লাঘা কীর্তন তিনি কারও কাছে করেন নাই। তাহার পতিব্রতা জগতে অনুপমেয়। অল্প কথায় তাহার আভাস দেয়া চলে না। তিনি শ্বশ্রু ঠাকুর রানীকে মাতৃবৎ, এবং ঠাকুরের তন্ত্র সাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণীকে, এবং ঠাকুরের বাৎসল্যরতি সম্পন্না গোলাপের মাকে শ্বশ্রুবৎ সম্মান ও সেবা করিয়াছেন। একদিন রাত্রিতে ঠাকুরের বাল্য সহপায়াটি কামারপুকুরে বৃদ্ধ গণেশ ঘোষাল মাকে দর্শন করিতে জয়রামবাটিতে আসেন। তাকে দেখিয়াই মা গলায় আঁচল দিয়া প্রণাম করিতে উদ্যত হন, কিন্তু বৃদ্ধ বলিলে, সে কি, সে কি, তুমি আমার মা, আমার মা, এতে অকল্যাণ হয় আমার মা, এই বলিয়া তাহাকে নিরস্ত করেন। তাহার মাতৃত্ব তার অন্যান্য ভাবকে ছাপায়া লোক সমক্ষে প্রকটিত হইয়াছে। দেহ সম্পর্কের জননী না হইয়াও সহস্রপুত্রকন্যার হৃদয়ে
ভক্তি সিক্ত মা ডাক শ্রবণ আর কোনো ভাগ্যবতীর অদৃষ্টে ইতিপূর্বে ঘটিয়াছে বলে আমরা জানি না। ঠাকুরের সম্পর্কে তিনি যেমন নিত্য সীমন্তিনী, ঠাকুরের ভক্ত সংসারের অগণিত পুত্রকন্যার সম্পর্কে তিনি নিত্য জননী। আজকের পাঠ আমার এখানেই শেষ করলাম। আপনারা শুনে আমাকে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।